আজাজিল নিজের দুর্দশা দেখে মনে মনে খুব ভয় পেয়ে গেল, কিন্তু বাইরে সে ভাব মোটে প্রকাশ করলেন না। খোদার দরগায় আরজ করলেন, হে খোদা, আমি নিজেই আশ্চর্যজনিত যে পাপ করেছি তার শাস্তি ভোগ আমাকে করতেই হবে। তার জন্য আমাকে যে দোজখি করেছ তাও আমাকে মানতে হবে। আমি জানি হাজার চেষ্টা করলেও আমার এই কসুর মাফ হবে না। তোমার দরবার থেকে চিরকালের জন্য চলে যাবার আগে আমি গোটা কয়েক আরজ পেশ করতে ইচ্ছা করছি। আশা করি তুমি তা মঞ্জুর করবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজাজিল এবং আদিমানবের পর্ব ৪ নম্বরে আপনাদেরকে সবাই স্বাগত। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে সঙ্গে থাকবেন। আজাজিল এবং আদিমানবের পর্ব এটাই হবে শেষ, এবং এই পর্বে সম্পূর্ণটাই ঘটনা আপনাকে জানিয়ে দেওয়া হবে। ভিডিওটি না টেনে দেখতে থাকুন আজাজিল এবং আদিমানবের কাহিনী। খোদা বললেন, বলো তোমার কি আরজ আছে? ইবলিস বলল, আমার প্রথম আরজ এই যে আমাকে কিয়ামত অর্থাৎ শেষ পর্যন্ত স্বাধীনতা দাও। খোদা সে আরজ মঞ্জুর করলেন। ইবলিস তার দ্বিতীয় আবেদন পেশ করলেন, বলল, আমাকে লোকচক্ষুয়ে অদৃশ্য করে দাও, আর কেউ জানতে না পারে, এমনকি সকলের হাড় মাংস স্নায়ু মজ্জা শরীরের মধ্যে প্রবেশ করার ক্ষমতা দিন। খোদা তাআলা সেটাও মঞ্জুর করে নিলেন। এরপর ইবলিস বললেন, লক্ষ লক্ষ বছর তোমাদের ইবাদত মশগুলে থেকে সিজ্জিন দোজখ হতে বেহেশতের আসবার সৌভাগ্য আমার হয়েছিল, কিন্তু তোমার তৈয়ারি সামান্য বান্দার ওপর বেয়াদবি করার জন্য আমাকে শাস্তি দিলেন। তোমার প্রিয় মানবের ওপর আমি তার প্রতিশোধ নেব। তুমি আমাকে শয়তান করলে, আমি তোমার বান্দাকে শয়তান করে তৈরি করব। যেমন সামান্য একটু কসুরে আমাকে নরকী করলেন, তেমনি তোমার প্রিয় বান্দারা দিন রাত তোমার রোজা নামাজ করলেও আমি তাদের সামান্য একটু ত্রুটি করবার চেষ্টা করব। আর এমনকি করে হাজার হাজার বান্দাকে দোজখে পাঠাবারও ব্যবস্থা আমি করব। আর তুমি তাদের সৎপথে প্রচালিত করার জন্য অনেক নবী ও পয়গম্বর পাঠাবে। তারা তাদের উদ্ধারের জন্য অনেক পরামর্শ, অনেক উপদেশ দান করবেন, কিন্তু কিছুতেই কিছু হবে না। আজ থেকে তোমার মানবের অনিষ্ট করবারই হবে আমার একমাত্র কাজ। এই বলে ইবলিস সান্ত্বনা মেনে দুনিয়া থেকে দুনিয়ার দিকে উড়ে চলে এলো। সেই থেকে সেই শয়তান তার প্রতিজ্ঞা কেমন করে পূরণ করছে তা তোমরা দিন রাত দেখতে পাচ্ছ। খোদার ইমানদারদের চেয়ে শয়তানের বেঈমানদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। তাহলে তোমরা দেখতে পেলে ইবলিস লক্ষ লক্ষ বছর খোদার উপাসনা করে কত উন্নতি করেছিল। একদিনে সামান্য একটি কসুরের বা ভুলের জন্য তা সমস্ত ইবাদত নষ্ট হয়ে তার কত অধঃপতন হয়ে গেছিল। সুতরাং আমাদের জীবনের প্রথম দিক থেকে শেষ পর্যন্ত ন্যায়, ধর্ম ও সত্য পথে চলতে চেষ্টা করতে হবে। কখনো ভুলেও এই নিয়মিষের জন্য একটি ত্রুটি করা যাবে না। জীবনের একটু কসুরও খোদার মাফ করবেন না। আপনারা হয়তো মনে করবেন প্রথমে একটু আধটু কসুর করে ভালো কাজ করবে, কিন্তু তা কিছুই বলা হবে না, কারণ ইবলিস হচ্ছে সচক্ষু প্রমাণ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা দেখছিলেন ইবলিস এবং আজাজিলের ঘটনা। আজকে এই পর্বে আমি ইবলিস এবং আজাজিলের বিস্তারিত যে ঘটনা ছিল সেটি শেষ করছি। আবারও অন্য একটি ভিডিওতে আপনাদের অন্য টপিক নিয়ে কথা হবে। দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।